নারীদের ৬টি মারাত্মক ভুল যেগুলোর কারণে সংসারে অশান্তি অভাব অনটন লেগেই থাকে। ১ নাম্বার, স্বামীর অবাধ্য হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আমি প্রতিটা স্ত্রীকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী যখন তার স্ত্রীকে কাছে ডাকে আর তার স্ত্রী যদি তার স্বামীর ডাকে সাড়া না দেয়, তাহলে সকাল পর্যন্ত ওই স্ত্রীকে ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। এজন্য স্বামীর অবাধ্য হবেন না, এতে সংসারে অশান্তি সৃষ্টি হয়। ২ নাম্বার, অপচয় করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই, আর শয়তান তার রবের অকৃতজ্ঞতা আদায় করে। যারা অপচয় করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, এজন্য অপচয় করবেন না। ৩ নাম্বার, পরনিন্দা করা, গীবত করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি অন্য কারো নামে গীবত করে, পরনিন্দা করে, ওই ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। আপনি যেমন আপনার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে পছন্দ করেন না, ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা গীবতকে পছন্দ করেন না। ৪ নাম্বার, নামাজ ছাড়া জীবন। যার জীবনের মধ্যে নামাজ নাই, তার জীবনের মধ্যে আল্লাহর রহমত, আল্লাহর বরকত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তানেরা, তোমরা আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমি তোমাদের অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দিব এবং তোমাদের অভাব অনটন দূর করে দিব। আর তোমরা যদি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা না করো, তাহলে আমি তোমাদের অভাব অনটন বৃদ্ধি করে দিব এবং তোমাদের 2 হাতকে কাজের ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। এই জন্য নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার মাধ্যমে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যায়, সংসারের মধ্যে বরকত চলে আসে। ৫ নাম্বার, স্বামীর কৃতজ্ঞতা আদায় না করা, স্বামীর প্রতি সন্তুষ্ট না থাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা। আল্লাহ তাআলা ওই স্ত্রীর দিকে রহমতের দৃষ্টিতে তাকান না যে স্ত্রী স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলারা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান সদকা করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, কেননা আমি জাহান্নামে তোমাদেরকে বেশি দেখেছি। তখন মহিলারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন জাহান্নামে বেশি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জাতীয় 2টা সমস্যা রয়েছে। 1 নাম্বার, তুকসিরনাল লানা, তোমরা মানুষকে বেশি বেশি অভিশাপ দাও। 2 নাম্বার, অতাকফুরুনাল আশিরা, এবং তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না, স্বামীর কৃতজ্ঞতা আদায় করো না। এই জন্য স্বামীর কৃতজ্ঞতা আদায় করবেন, এর থেকে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। 6 নাম্বার, নিজের সংসারের সাথে অপরের সংসারের তুলনা করা। আমাদের সমাজের মধ্যে অনেক মহিলার মধ্যে এই বদস্বভাবটা রয়েছে, তারা নিজের সংসারের সাথে অপরের সংসারের তুলনা করে। অনেকে বলে, পাশের বাসার ভাবির হাজব্যান্ড তাকে এটা দিয়েছে, ওটা দিয়েছে, তুমি আমাকে কি দিয়েছো? এই ভুলটা কখনো করবেন না। নিজের সংসারের সাথে অপরের সংসারে কখনো তুলনা করবেন না।